আগে অভাবের প্রভাবে দাঁড়িয়ে বসে গড়িয়ে গলা ফাটিয়ে ভিক্ষা চাইতে দেখা যেত। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় শিল্পী সিয়াম আহমেদ এবং মেহজাবিন চৌধুরী। আচ্ছা, বাসটা কি তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের দিল নাকি ফ্রিল্যান্সারদের দিল? এখানে তো দুই পক্ষই টাকা না ডলার ইনকাম করে। আচ্ছা, এখানে তো ভিক্ষার কথা বলা হয়েছে, তার মানে কি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে গানটা তৈরি করছে? আবার দেখা যাচ্ছে গানের মধ্যে পারফর্ম করছে জনপ্রিয় শিল্পী মেহজাবিন চৌধুরী, আর সাথে আছে শিক্ষিত সিয়াম আহমেদ। যেমন খুশি নাচিয়া সুরবে সুরে গাহিয়া যাই ছাতাই কহিয়া লাইক কমেন্ট চাই। আচ্ছা, এটা কি ইত্যাদি ছিল নাকি রোস্টিং ভিডিও ছিল? তাই বলে যা ইচ্ছা তাই নিয়ে তৈরি করে ফেললো। আর দুজন শিক্ষিত মূর্খ কি করে এই গানে পারফর্ম করে ফেললো? ভিডিও চলবে উড়াদুরা, কোনো প্রকার ইন্ট্রো চলবে না। আজ লক্ষপতি কোটিপতি সব ফকিরের একই মতি, এই সমাজের করে ক্ষতি, সাবস্ক্রাইব চাই। বাহ বড় ভাইয়া বাহ, সবাই একসাথে তালি বাজাও। তালি না বাজিয়ে কি কোনো উপায় আছে? এদের বাহবা না দিলে কি করে হবে? এরা কি করে আরেকটু সামনে আগাবে? গানের লিরিক্সটা কি লিখেছে? সব ফকিরের নাকি একই গতি। তাহলে তোমরা কি ফকির নহে? কন্টেন্ট ক্রিয়েটররা কখনো টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু তোমরা টাকার কাছে বিক্রি হও। আর যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জান্নাত আর তোহার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের তুলে নিয়ে আসো, তাহলে তারও হলো না। সত্যি বলতে আমারও কিছু দর্শক আছে যারা ভিডিও না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে বসে থাকে, আর আমার এই ধরনের বালসাল মার্কা অডিয়েন্সের কোনো প্রয়োজন নাই। যারা উল্টাপাল্টা কমেন্ট করেছিল তারা ঠিকই বুঝতে পারতাছো। এই প্রসঙ্গে আর না গাই, যে ভিডিও নিয়ে আসছে সেটাতে যাই। তাদের সংস্কৃতি নাই, তাদের সংস্কৃতি নাই। বাহ, সুরে সুরে একটি গান লিখে ফেললে হয়ে যায়, কোন রকম লিরিক্স এর মধ্যে মিলিয়ে লিখলেই হয়। যেমনটা তোমরা টিকটকারদের দেখেছো, 2 দিন হয় না কিছু ফলোয়ার নিয়ে 4 দিনের দিন ওরা গান তৈরি করে ফেল। আর এইখানে বলতেছে তারা স্বদেশ প্রীতি নাই, সংস্কৃতি নাই। আর সিয়াম ভাই আর মেহজাবিন চৌধুরী, তোমরা যে এইখানে পারফর্ম করতেছো, তোমাদের কি খুবই সংস্কৃতি আছে, খুবই স্বদেশ প্রীতি আছে? পারফর্মের মধ্যে তোমাদের ড্রেসটাও তো সেই, তোমার ড্রেসের ভিতরে তো অনেক সংস্কৃতি লুকিয়ে আছে। নাভির নিচ থেকে পা পর্যন্ত ঢাকা, তার মধ্যে আবার সবকিছু ফাঁকা, আর দুটো পাহাড় কোনোভাবে ঢেকে রেখেছো। আবার তোমরা আরেকজনের সংস্কৃতির স্বদেশ প্রীতি নিয়ে কথা বলতে আসছো। गजब बेइज्जती है। তারা অনলাইনে ভিক্ষা করে খায়। কত বড় বোকাচোদা হলে এই ধরনের গান উপহার দিতে পারে? বলি, তোমরা কি অনলাইনে ভিক্ষা করো না নাকি? তোমরা তো টাকার কাছে বিক্রি হও, আমরা তো আর টাকার কাছে বিক্রি হই না। ইউটিউব ফেসবুকে যারা অশ্লীল ভিডিও দিয়ে ডলার ইনকাম করে, তাদের মধ্যে তোমরা কন্টেন্ট ক্রিয়েটরদের কিভাবে টেনে আনলে? তারা তো দেহ ব্যবসায়ী। যারা এই ধরনের ছোট ছোট পোশাক পরে ভিডিও আপলোড করে, তারা ম্যাক্সিমাম সেলিব্রিটি না হলে ধনী। সঠিক বলেছেন। ভাইরাল হলে ফলো বাড়ে, এসব করে নজর কাড়ে, গুগল মিয়া ডলার ছাড়ে, ফকির সেটা পায়। দেখো দেখিনি বোকাচোদারা কি গান তৈরি করলো। লিরিক্স পেছনে লাগাই দিলেই গান তৈরি হয়ে যায়। ঘটনা হচ্ছে যে গুগল কে তৈরি করছে? গুগলকে আমাদের বাংলাদেশের কেউ তৈরি করছে নাকি আমার বাপ তৈরি করছে? গুগল যদি বাইরের কান্ট্রি তৈরি করে থাকে, তাহলে তো আমাদের দেশে ডলার আসছে। কন্টেন্ট ক্রিয়েটররা তো বাইরে আর টাকা পাচার করছে না, তার মানে কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে প্রতি মাসে বাংলাদেশে 1000 কোটি টাকা আসছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর খারাপ, 100 জন থেকে 5 জন খারাপ, বাকি 95 জনই ভালো। লিরিক্স এর অভাবে এই ধরনের লিরিক্স তিনি বানিয়েছে, আর এটা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে প্রমোট করে দিছে। হাজারো ছেলে পেলে আছে যারা এইখান থেকে ডলার ইনকাম করে, তাদের পরিবার লেখাপড়া সবকিছুই চালাচ্ছে। তাহলে কি এইগুলো চোখে পড়ে নাই? যারা 1000 কোটি টাকা বাইরে পাচার করে দিচ্ছে, ওইগুলো কি তোমাদের চোখে পড়ে নাই? সমাজে মদখোর, গাঁজাখোর, ঘুষখোর, সুদখোর আর কত খোর আছে, ওইগুলো কি চোখে পড়ে নাই? একটি সরকারি চাকরি নিতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়, সেটা কি কারো চোখে পড়ে নাই? চোখে পড়ছে তাদের কন্টেন্ট ক্রিয়েটর, যারা টাকায় বিক্রি হয়ে ক্যামেরার সামনে আরেকজনের হয়ে কাজ করবে, তারা হয়ে যায় শিল্পী। আর যারা ঘরে বসে ভিডিও বানাবে, তারা হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিও তো ইউটিউব আর ফেসবুকেই যাচ্ছে, একেবারে কড়া লজিক দিয়ে ফেললাম। তুমি দেখার কিছু ভালো, তবে সেটাই করো ফলো। জনক সংস্কৃতির আলো, তবে লাইক শেয়ার কমেন্টে দোষ নাই। বাহ, বলতে হবে শিল্পীর মাথায় বুদ্ধি আছে। পুরো গানে যে দোষটা করেছে তা মুছে দেওয়ার জন্য শেষে একটা অল্প স্বল্প লিরিক্স লাগিয়ে দিল, আর তার মাধ্যমে হয়ে গেল গানটা পুরোই লিগেল, হয়ে গেল স্বদেশকৃতি, হয়ে গেল সংস্কৃতি। প্রতিদিন কত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। পেছনে হয়ে যাচ্ছে 1000 কোটি টাকা নষ্ট, আর সামনে দিয়ে 8 আনা টাকা চলে গেলে সেটা নিয়ে তাদের মনে অনেক কষ্ট। কোন দেশে বসবাস করে যেখানে 1 কেজি ব্রয়লার মুরগির দাম 200 টাকা কেজি, আর এখানে দুজন শিক্ষিত মূর্খ পারফর্ম করে? তোমরা আসলে কয় ডলার ইনকাম করতে পেরেছো? কোন একটা পারফরমেন্সে গেলে তো এখান থেকে টাকাই নিচ্ছ, সেই টাকাগুলো আসছে কোথা থেকে? হয়তো ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডলারই তো আসছে। সত্যি কথা বলতে আমি এই বিষয় নিয়ে আর একটা কথা বলতে চাচ্ছি না। মনে কোনো প্রশ্ন থেকে দেখলে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এর থেকে বেশি কিছু চাইলে হয়তো আবার বিক্ষোভ হয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, সকলে আমার ভালোবাসা নিও। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ।